দেখো বন্ধুরা, ক্রিসমাসের দিন প্রিয়া কেক কাটছে আর সবাই হাততালি দিচ্ছে। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে পিয়াদের বাড়ি। তো চল আজকে ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক। এখন সন্ধ্যেবেলা ভিডিও তুলসী গাছের তলায় সন্ধ্যে দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাইকে ভালো রেখো। ঠাকুর তোমার আশীর্বাদের হাত আমার পরিবারের সবার উপর রেখো। আর এখানে বাগানে পিয়া, রিঙ্কি, রূপা, টিনা সবাই মিলে বসে বসে গল্প করছে। কিরে তোরা বাড়ি যাবি না? সন্ধ্যা হয়ে গেছে তো। হ্যাঁ, আমরা কেউ বাড়ি যাব না, আমরা আজকে সবাই এখানে থাকবো। কালকে তো বড়দিন আমরা সবাই একসাথে থাকবো। ঠিক আছে, এখন তো ঘরে গিয়ে বস, নাহলে অন্ধকারে তো মশা খাবে তোদের। দিদি তাহলে চলো, তোমরা সবাই আমার ঘরে বসে গল্প করবে। সব পিয়ার বন্ধুগুলো ঘরে এসে গল্প করতে থাকে। দিদি কালকে তো বড়দিন, কালকে কি করি বলো তো? আমরা হঠাৎ তো কিছুই সাধারণ হলো না, রাত হয়ে যায়, মিনুরা সবাই ঘুমিয়ে পড়ে, আর এদিকে বাচ্চাগুলো এখনো জেগে আছে। তিনি এক কাজ কর না, আমরা সবাই মিলে বলে সান্টা ক্লজকে চিঠি লিখি যে আমাদের কার কার কি কি গিফট দরকার, তাহলে সান্টা ক্লজ আমাদের সেই গিফট দিয়ে যাবে। কি বলছো রূপা দিদি? তাহলে আমিও লিখবো। হ্যাঁ আমিও লিখবো, আমরা সবাই লিখবো। সব বাচ্চারা সান্টা ক্লজকে চিঠি লেখার জন্য খাতা কলম নিয়ে বসে পড়লো। তুই কি লিখেছিস রে? আমাকে একটু দেখা না রে। আরে কেন আমি দেখাবো? তুই আমাকে দেখা, তাহলেই আমি দেখাবো। বাচ্চাগুলো এখনো ঘুমায় না, কখন থেকে জেগে আছে। পিয়া তুই কি লিখেছিস রে সান্টা ক্লজকে দেওয়ার জন্য? বলবো না, কাল সকাল হলে দেখতে পাবি। যে গিফট চেয়েছি সেটা কাউকে দেখাবো না, কালকে সকাল হলেই দেখতে পাবি সান্টা আমাকে কি গিফট দিয়ে গেছে। সান্টা ক্লজের জন্য একটা গিফট রেখেছি, বলবো না, ওটা সান্টা ক্লজকে আসলেই দেখাবো। বাচ্চাগুলো এখন তো তোরা সবাই ঘুমিয়ে পড়, কালকে সকালবেলা তোদের সবাইকে গিফট দিয়ে যাবে সান্টা। এখন তো ঘুমা তোরা। পারেও এরা সত্যি। সব বাচ্চারা ঘুমিয়ে পড়ে, তখনই সান্টা ক্লজ তার উড়ন্ত রথে করে মিনুদের বাড়ি চলে আসে। আরে বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছে আমার অপেক্ষা করতে করতে। যেসব বাচ্চাগুলো পড়াশোনা করে মা বাবার কথা শুনে, আমি তাদের বাড়িতেই যাই প্রচুর প্রচুর গিফট নিয়ে। আর আজকেরও আমি চলে এসেছি প্রচুর প্রচুর গিফট নিয়ে। আরে এরা তো দেখছি বাড়িতে কোনো রকম ভাবে কোনো কিছু সাজায়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর সান্টা ক্লজ প্রিয়াদের ঘরে চলে এসেছে। আরে বাচ্চারা তো সব কত কিছু লিখে রেখেছে, চল এগুলো সব খুলে দেখি। এখানে একজন লিখেছে পুতুল, তাহলে একজনের পুতুল গিফট চাই। আরেকটা কি লেখা আছে? বাপরে, একজন পেন্সিল লিখেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাইকে সবার চাহিদা মতো গিফট দিয়ে যাবো আমি। আরে বড় কাগজটার মধ্যে কি আছে? ওটা তো আমি খুলে দেখিনি। এটা কি? এটা তো দেখছি আমাকে এঁকেছে। বা যে এঁকেছে তো খুব সুন্দর এঁকেছে, তার জন্য তো একটা আমার জন্য বড় উপহার রেখে দিতে হবে। তাকে আমি একটা ম্যাজিক বল দিয়ে যাবো। আহা, খুব সুন্দর খুব সুন্দর। সবাইকে সবার চাহিদা মতো গিফট দিয়ে গেলাম, সবাই খুব খুশি হবে। এখন আমার যাওয়ার পালা, এখন তো আমাকে যেতে হবে। হ্যাঁ, এই কেকটা বরং আমি রেখে যাই, সকালবেলা সবাই দেখলে খুব খুশি হবে। মেরি ক্রিসমাস বাচ্চারা, আমি আসলাম। তারপর সান্টা ক্লজ তার উড়ন্ত রথে করে চলে যায় তার দেশে। তারপর সকাল হয়ে যায়। সকাল হয়ে গেছে, উঠে পড়ি। অনেক দেরি হয়ে গেল তো। এ বাবা, সবাই তো এখনো ঘুমাচ্ছে। এ পিয়া ওর, এ দিদি দিদি ওর। দেখি তো আমি স্যান্টা কিছু গিফট দিয়ে গেছে কিনা। স্যান্টা কত গিফট দিয়ে গেছে আমাদের জন্য, আবার একটা কেকও দিয়েছে। কেকটা ভালো খাওয়া হবে, আজ ক্রিসমাস ডে খুব ভালো যাবে। পিনি, পিঙ্কি, প্রিয়া, রূপা দিদি, তোমরা তাড়াতাড়ি ওঠো সবাই। দেখো স্যান্টা আমাদের কত গিফট দিয়ে গেছে, দেখো দেখে যাও, তাড়াতাড়ি ওঠো। স্যান্টা আমাদের কত গিফট দিয়ে গেছে, আমাদের কি আনন্দ। আজকে আমাদের ক্রিসমাস ডে খুব ভালো করে পালন করতে হবে। আজকে মিনু আন্টিকে বলবো আমাদের ক্রিসমাস ডে খুব ভালো করে সাজাতে হবে। বন্ধুরা, বাচ্চারা সান্টা ক্লজের দেওয়া গিফট পেয়ে খুব আনন্দ হয়েছে, তারা খুব মজা করছে। আজকে আমাদের খুব আনন্দ, হ্যাপি ক্রিসমাস। সেখানে মিনু আসলো। আরে তোরা ঘুম থেকে সবাই উঠে পড়েছিস? আরে এইসব কি? এগুলো কোথা থেকে আসলো? কি কাল রাতে স্যান্টা এসে দিয়ে গেছিল? ও মিনু আন্টি শোনো না, স্যান্টা আমাদের এসে এত উপহার দিয়ে গেছে, আমাদের তো আজকে বড়দিনে সাজানো দরকার, বলো? তাহলে তো স্যান্টা খুব খুশি হবে। দেখো কেক, ক্যাডবেরি, গিফট কত কিছু দিয়ে গেছে আমাদের জন্য। আজকে তো আমাদের ভালো করে ঘরটাকে সাজাতে হবে, স্যান্টা এসে তাহলে আরো খুব খুশি হবে। ঠিক সেই সময় সুজয় এলো। আরে বাচ্চারা, তোরা সবাই উঠে পড়েছিস ঘুম থেকে? আরে এইসব কি? এইসব কে দিয়ে গেল? ও বাবা, এগুলো
সব স্যান্টা ক্লজ এসে দিয়ে গেছে। শোনো না, আজকে আমাদের বড়দিন পালন করবে তো। এই যে তুমি বাজারে যাবে ক্রিসমাস ডে সবকিছু সাজানোর জন্য, সবকিছু বাজার থেকে কিনে নিয়ে আসবে। ক্রিসমাস ট্রি, বেলুন, লাইট সবকিছু কিনে নিয়ে আসবে, কিচ্ছু কিন্তু বাদ দেবে না। আজকে আমরা বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবো। আজকে বড়দিন বলে কথা, সুন্দর করে সাজাতে হবে না? আর হ্যাঁ, সান্টা ক্লজের টুপি আনতে ভুলো না, ওটা কিন্তু বেশি করে নিয়ে আসবে। আমরা কিন্তু সবাই মাথায় দেবো টুপি। ঠিক আছে মিনু, তোমার যাকে যাকে বলো তুমি সবাইকে নিমন্ত্রণ করে দাও। আমি বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আসছি। পিয়ামা, তুই কি আমার সাথে বাজারে যাবি? হ্যাঁ বাবা, আমি যাবো তোমার সঙ্গে বাজারে। তারপর সুজয় আর মিনু ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমাদের বড়দিনে খুব আনন্দ হবে, বল তিন্নি রিঙ্কি, আজকে আমরা খুব মজা করব। আর সেখানে মালতী আর রিমা চলে আসে। জিঙ্গেল বেল জিঙ্গেল অল দ্য ওয়ে। মিনু, শুভ বড়দিন। আজকে বড়দিনে তোরা বাড়িঘর সাজাবি না? শুভ বড়দিন মালতী দিদি। আর হ্যাঁ, আজকে আমরা ক্রিসমাস ডে খুব বড় করে পালন করব। মেরি ক্রিসমাস মালতী দি, মেরি ক্রিসমাস রিমা দি। তোমাদেরকে এই টুপিটা পরে খুব সুন্দর লাগছে। এই ধরনের উৎসবগুলো আসলে না মালতী দি, নিজেদেরকেও বাচ্চা বলে মনে হয়। কি ভালো লাগে এই উৎসবগুলো আসলে, যে কি আনন্দ হচ্ছে প্রিয় বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। এই প্রথমবার আমরা ক্রিসমাস ডে পালন করব। এদিকে সব বাচ্চারা বাগানে বসে খেলা করতে থাকে, এদিকে সুজয় প্রিয়াকে নিয়ে বাজারে চলে গেল। প্রিয়া সান্টা ক্লজের জিনিস কিনতে গ্রামের একটা দোকানে চলে আসে। আরে আসো আসো মামুনি, কি লাগবে তোমাদের বলো। হ্যাঁ দাদা, বলছো বাবা। বাবা এখানে আসুন না, দেখো এখানে সবকিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পিয়া শোন, আমি আসছি, এই তো আমি। আচ্ছা দাদা, আপনার দোকানে এই ক্রিসমাস ট্রিটা কত দাম? বাহ, আপনার দোকানটা তো খুব ভালো সাজিয়েছেন দেখছি, সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, আমি ক্রিসমাস ডে উপলক্ষে সবকিছুই তুলেছি আমার দোকানে। ক্রিসমাস ট্রি, কেক, টুপি, সান্টা ক্লজ, আপনার যা লাগবে আপনি নিয়ে যেতে পারেন। বাবা বাবা, আমি এখানে যে কটা টুপি আছে সবগুলোই নিয়ে যাব, আর সাথে গিফট গুলোও নিয়ে যাব ঘর সাজানোর জন্য। হ্যাঁ হ্যাঁ মামুনি, তোমার যা লাগবে তুমি তাই নিয়ে যেতে পারো, সাথে ক্রিসমাস ট্রিটাও নিয়ে যায়। গিফটগুলি ক্রিসমাস ট্রির মধ্যে সাজিয়ে রাখবে। আচ্ছা দাদা, সাথেই মালাটাও দিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি হিসাব করেন আপনার কত দাম হলো, একটু কম সম করে দাম নেবেন। হ্যাঁ দাদা, আপনার এই মালগুলোর দাম হয়েছে 500 টাকা। তবে এই মালগুলো আমি একটা ছোট ক্যারি ব্যাগে দিয়ে দিচ্ছি, তবে এই গাছটা কিন্তু আপনাকে হাতে করে নিয়ে যেতে হবে, এর কোনো ক্যারি ব্যাগ নেই আমার কাছে। ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই, এটা আমি হাতে করেই নিয়ে যাচ্ছি। আয় বিয়াম্মা, চলে আয়। হ্যাঁ বাবা, আসছি, দাঁড়াও। দাদু আসলাম, মেরি ক্রিসমাস। হ্যাঁ মামনি, সাবধানে যেও, মেরি ক্রিসমাস। তারপর সুজয় গাছ নিয়ে বাড়ি চলে আসে। মিনু, মিনু, আমরা চলে এসেছি। কোথায় তুমি? তাকে এখানে রাখি আর ঘর দোরগুলো সাজিয়ে ফেলি, ক্রিসমাস ডে বলে কথা। বিয়ার বাবা তো কত কিছু নিয়ে এসছে, সবকিছু নিয়ে চলে এসেছে বিয়ার বাবা ঘর সাজানোর জন্য। রূপা দিদি, রিঙ্কি পিঙ্কি তিনি দেখ, সবাই ক্রিসমাস ডে উপলক্ষে আমরা ঘর সাজানোর জন্য কত কিছু নিয়ে এসেছি। আমরা সবাই মিলে এখন ঘর সাজিয়ে নিই, চল। হ্যাঁ প্রিয়া, চল সবাই মিলে আমরা ঘর সাজিয়ে নিই। মা দেখো, আমাকে টুপি মাথা দিয়ে কেমন লাগছে, ভালো লাগছে তো? সুন্দর লাগছে তোকে প্রিয়া। ইয়ারিঙ্কি রূপটিরা, তোরা দেরি করিস না, ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নে। আমি ক্রিসমাস ট্রি সাজাবো, তোমরা কেউ সাজাবে না। আরে প্রিয়া শোনো, ক্রিসমাস ট্রি এরকম একা একা সাজায় না, সবাই মিলে সাজাতে হয়, তবেই তো আনন্দ লাগবে। তুমি যদি ক্রিসমাস ট্রি একা একা সাজাও তাহলে স্যান্টা কিন্তু তোমার উপর খুব রাগ করবে। আচ্ছা তোমরা সবাই বাচ্চারা মিলে এদিকটা সাজাও, আমি বরং ওদিকটা গিয়ে সাজাই। মালতী, আমরা বরং ঘরেতে গিয়ে বসি, ততক্ষণ বাচ্চারা দিকটা সাজিয়ে নিক। তারপর মিনু ঘরের দিকে চলে যায়, সাথে রিমা মালতী দিয়েও চলে যায়। তারপর বাচ্চারা ক্রিসমাস ট্রি সাজাতে থাকে, আর এদিকে সুজয়েরও ঘর সাজানো হয়ে যায়। বাহ, খুব সুন্দর তো লাগছে এবার ঘরটা সাজিয়ে। কি রে পিয়ারু, তোদের ক্রিসমাস ট্রি সাজানো হলো? কাকু, হয়ে গেছে, আর একটুখানি বাকি। চলো, এটা লাগিয়ে দিলেই আমার হয়ে যাবে। ব্যাস, লাগানো কমপ্লিট। প্রিয়া, আমার আঁকা ছবিটা দিয়ে আমাদের ঘরটা যেন বেশি সুন্দর লাগছে, তাই না বাচ্চারা? কোথায় মিনু, চলে আসো, আমাদের ঘর সাজানো কমপ্লিট, এসে দেখে যাও। চল, এবার আমরা গিয়ে বরং টুপিটা পরে নিই, টুপিটা পরাই আমাদের বাকি আছে। এবার সব বাচ্চারা এক এক করে চলে আসে টুপি পরার জন্য। আমিও পরবো। তারপর সব বাচ্চারা এক এক করে টুপি পরে নেয়। তারপর মিনু ঘর থেকে বেরিয়ে এলো। ওই দেখি কেমন হয়েছে ঘর সাজানো। বাহ, খুব সুন্দর হয়েছে ঘর সাজানো, দেখছি হেব্বি লাগছে। দেখি তোমাকে একটা টুপি পরিয়ে দিই তো, সবাই টুপি পরেছে, তুমি একটা টুপি পরো। বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে টুপিটা পরে গো। তুই বলছি বিয়ে বাবা, আমাকে খুব সুন্দর লাগছে। তোমাকে সবসময় সুন্দর লাগে, তোমার সাথে সাথে আমিও একটা টুপি পরে নিলাম। মিনু, এবার রান্নাঘর দিয়ে কেকটা নিয়ে এসে কেকটা কাটার ব্যবস্থা করো, অনেকক্ষণ হয়ে গেল তো। তারপর মিনু রান্নাঘর দিয়ে কেকটা নিয়ে এসে সবাইকে ডাকতে থাকে। ওই চলে আসো সবাই, তোমরা পিয়া, রিঙ্কি, রূপা, সবাই চলে আয়, কেক কাটতে হবে তো। তারপর সবাই চলে আসে কেক কাটার জন্য। ওই পিয়া, কেকটা কেটে নে। কি বলছো মা, আমি কেক কাটবো? হ্যাঁ, তুই কেক কাটবি। কি মজা, আমি কেক কাটবো। তারপর প্রিয়া কেক কাটতে থাকে, আর সবাই সান্টা ক্লজের গান গাইতে থাকে।
এটা মা তুমি সবার ফার্স্টে কেক খাও, এটা বাবা তুমিও খাও। তারপর প্রিয়া সবাইকে আস্তে আস্তে কেক খাওয়াতে থাকে। বাচ্চারা কেক কাটা হয়ে গেছে, সবাই মিলে ডান্স করো। তারপর প্রিয়া রূপা তিনি নাচ করতে থাকে। চলে আয়, তুইও নাচ করবি আমার সাথে, হেবি মজা লাগবে আয়। তারপর সব বাচ্চারা একসাথে নাচ করতে থাকে। দিদি বোন আমার আজকে দিনটা খুব ভালো গেল, চললাম, রাত হয়ে গেছে। রূপা দিদি চলে আয়, বাড়ি যেতে হবে তো। মা আমি আসছি, দাঁড়াও। মিয়া গেলাম রে, মিনু আন্টি গেলাম। তারপর সবাই এক এক করে চলে যায়। আরে বন্ধুরা দেখো সবাই তো চলে গেছে, কিন্তু প্রিয়া দেখো এখনো একা একা নেচে যাচ্ছে। ওর এখনো মজা শেষ হচ্ছে না। এপি আর কত নাচবি, ঘুমাতে হবে না নাকি? রাত হয়েছে তো, চল। অনেক রাত হয়েছে তো, এবার ঘরে চলো। প্রিয়া মা অনেক নাচানাচি তো হলো, এবার ঘরে চল। বন্ধুরা আজকে পিয়ারা ক্রিসমাস ডে পালন করে নাচানাচি করে স্যান্টা ক্লজের দেওয়া গিফটে ওরা খুব হ্যাপি হয়েছে। বন্ধুরা টিনি ভিলেজ ডল হাউসের পক্ষ থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। তোমাদের মেরি ক্রিসমাস সবার খুব ভালো কাটুক। আজকে গল্পটি আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা।